শ্বশুরবাড়িতে দ্বিতীয় দিন কী ঘটলো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর যারা প্রথম ভিডিওটা দেখেন নাই তারা কিন্তু আমার পেজে যেয়ে প্রথম ভিডিওটা দেখে তারপর এটা দেখা শুরু করবেন। আমার সাথে যে দুজনকে দেখলেন ওরা কিন্তু আমার মেয়ে, আর আমার মেয়েরা আজকে বায়না করলো ওদেরকে নিয়ে নাকি রেস্টুরেন্টে খেতে যেতে হবে। তো যেই কথা সেই কাজ, আমরাও রওনা দিয়ে দিলাম এবং এই সুন্দর রেস্টুরেন্টটায় আমরা চলে আসলাম। আর কি আছে ম্যাম কি খাবেন? দেখি কি আছে, কোনটা ফেমাস আপনাদের এখানে? আমাদের এখানে ফেমাস আছে এই দুধ চা। এটা তো ভালো, এটা না রেস্টুরেন্ট দুবাই দেবে। আচ্ছা ঠিক আছে, যান নিয়ে আসেন, আপনার এখানে যা যা পছন্দ নিয়ে আসেন। যা যা, হ্যাঁ সব নিয়ে আসেন। আর এখানে আমার বরকে ওয়েটার বানায় দিলাম, আর সে চলে গেল আমাদের জন্য কিছু খাবার দাবার নিয়ে আসতে, এবং আমরা বসে রেস্টুরেন্টটা মানে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতেছিলাম যে কোথায় কি আছে, আর একটু ছবি টবি তুললাম। আমি শ্বশুরবাড়িতে যে এত বেশি খেয়েছি যে অনেক মোটা হয়ে গেছে, আমাকে অনেক মোটা লাগতেছে না এখানে। আর এই যে আমার মেয়েরা, আমরা সবাই আজকে একই রকম থ্রি পিস পরছি, মানে আমরা তিনজনেই একই রকম পরছি। আচ্ছা বলেন তো, এখানে আমার মেয়েদের সাথে কি আমার পার্থক্য খুব একটা বোঝা যাচ্ছে? মনে হচ্ছে না একই বয়সী আমরা? আচ্ছা বধূ বেশি আমাকে কেমন লাগতেছে জানাবেন কিন্তু আপনারা। আর এই তো বলতে বলতে খাবার চলে এলো, এবং খাবারটাও মোটামুটি ভালোই ছিল। মোগলাই পরোটা নিয়েছিলাম আমরা। আর আরেকজন যে দেখতেছেন এটা কিন্তু আমার ছেলে। তো মোটামুটি ভালো খাওয়া যায়। ছেলে মেয়েরা ওদের জন্য আবদার করেছিল যে কফি, আর কফির উপরে সবার নিজ নিজ নাম লেখা থাকবে। আর ওরা কি সুন্দর একটু নাম লিখে দিয়ে অনেকগুলো টাকা বেশি নিয়ে নেয়, ধোকাজ একটা। এই তো দুই মেয়ে এবং ছেলের কফি চলে আসলো, আর এখানে ওরা আমার তৃপ্তি মামুনির নাম ভুল লেখছিল। তো তারপর কফি খাওয়া দাওয়ার পরে আমরা দেখেন চারিদিকটা কত সুন্দর, এই ভিউটা যে এত সুন্দর ছিল। যশোর এমনিতেও অনেক সুন্দর, আর যশোরের প্রতিটা গ্রাম পরিবেশ অনেক সুন্দর। আর এই রেস্টুরেন্টটা একটা গ্রামের মধ্যে ছিল, বাট অনেক সুন্দর ছিল। আর এই যে আমার বড়মশাই একটু ভাব নিচ্ছিল। আর দেখেন কত সুন্দর ফুল, এখানে চারপাশে অনেক সুন্দর ফুল গাছ ছিল, এই জন্য এই জায়গাটা আরও বেশি সুন্দর লাগতেছিল। সব কিছু মিলে রেস্টুরেন্টটা অনেক ভালো ছিল, যদিও গ্রামের মধ্যে, তারপরও বেশ ভালো একটা ফিল পাওয়া যাচ্ছিল। আর এই তো আমি একটু স্টাইল করে ভিডিও করতেছিলাম। সুন্দর একটা বিকাল কাটলো আমাদের সবার, এবং ঘোরাঘুরি শেষে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর হচ্ছে আমার শ্বশুরবাড়ির নেক্সট ভিডিওগুলো আমি আপলোড করব আমার পেজে। সবাই কিন্তু আমার পেজটা ফলো দিয়ে নেক্সট ভিডিওগুলো দেখতে আমাদের সাথেই থাকবেন। আর আমাদের ভিডিওগুলো কেমন লাগে কমেন্ট করে জানাবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।